আসসালামু আলাইকুম। 10তম বিসিএস থেকে 46তম বিসিএসের ইংরেজি প্রশ্ন সমাধানের যে সিরিজটি আমাদের চলতেছিল, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের 11তম ক্লাস। এই ক্লাসে আমরা জেরান্ড থেকে ইংরেজিতে বিসিএসের এই 36 বছরে কতটি প্রশ্ন এসেছে, কোন টাইপের প্রশ্ন এসেছে সেটা আমরা দেখাবো। এবং এই টপিক থেকে প্রিপারেশন নেওয়ার সময় ওই অনুসারেই আপনারা প্রিপারেশন নেবেন প্যাটার্ন দেখে। দ্য ফার্স্ট কোয়েশ্চেনটি হচ্ছে হি কন্টেমপ্লেটেড ম্যারিং হিজ কাজিন। এখানে জেরান্ড এবং পার্টিসিপলের উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং এই চ্যানেলে হচ্ছে সে ভিডিও দেওয়া হয়েছে। সে ভিডিও দেখলে একদমই আপনারা কনফিউশন ক্লিয়ার হয়ে যাবেন, কখনোই কোনো ধরনের সমস্যা হবে না জেরান্ড এবং পার্টিসিপল নিয়ে। ওকে, সো সাধারণত জেরান্ডের যে অনেকগুলো ব্যবহার আছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ভার্বের অবজেক্ট হিসেবে। যদি কখনো মেইন ভার্বের পরে ভার্বের সাথে আইনজি দেখেন তাহলে সেটা হচ্ছে জেরান্ড, কারণ ভার্বের অবজেক্ট হিসেবে সবসময় জেরান্ড বসে, তাই এখানে হচ্ছে জেরান্ড, এখানে মেরিং শব্দটি হচ্ছে জেরান্ড। ওকে, এরপরে 2 নম্বরে এসেছে দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং। সাধারণত প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে জেরান্ড বসে। প্রেপোজিশনের পরে যদি আপনারা কখনো ভার্ব প্লাস আইনজি শব্দ দেখেন তাহলে সেটা সাধারণত কি জেরান্ড। ওকে, এরপরে এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা দেখে নেবেন যদি ভালো লাগে। এরপরে ব্যাপারটা হচ্ছে যে রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট। সো হিয়ার দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে জেরান্ড বসে, যেহেতু ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে রিডিং বসেছে, তাই রিডিং হচ্ছে এখানে জেরান্ড। ওকে, সো জেরান্ডের উপরে মাত্র 3টি প্রশ্নই হয়েছে, 38তম বিসিএসে, 41তম বিসিএস এবং 43তম বিসিএসে। কনসার্নের বিষয় হচ্ছে রিসেন্ট সময়গুলোতে কিন্তু জেরান্ড থেকে প্রশ্ন আসতেছে, তাই এই টপিকটাকে কিন্তু পড়তে হবে এবং একদমই সুন্দরভাবে বেসিক ক্লিয়ার করে পড়তে হবে। এত ডিপে গিয়ে বোঝার দরকার নেই। বেসিক যে নিয়মটি আছে সাধারণ নিয়ম, সেই সাধারণ নিয়ম থেকেই প্রশ্ন আসে, সেগুলি আপনারা পড়াশোনা করবেন। একদম এত ডিপে যাওয়ার কিছু নেই, এত ডিপ থেকে কোশ্চেন হয় না। সো নেক্সট টপিক আপলোড দেওয়ার পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।